বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানাতে হাজির হয়েছি আমি হাবিবুর রহমান বাঙালির 21শে মিশনের পক্ষ থেকে। আমরা আছি আজ লালপুরে। এখানে আমাদের পাশে যে ঐতিহ্যবাহী বাড়িটি দেখতে পাচ্ছেন, এর সাথে জড়িত একজন সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তির নাম পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সকলেরই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তির নাম এই সংশ্লিষ্ট। উনি হলেন মরহুম হাজী মোহাম্মদ ইদন মিয়া চেয়ারম্যান সাহেব। ইদন মিয়া চেয়ারম্যান সাহেব এই লালপুর ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান হিসেবে সকলেরই আস্থাভাজন ছিলেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানে ওনার যে এই সুযোগ্য উত্তরসূরি হিসাবে এই লালপুর ইউনিয়নবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আসছেন উনারই ছোট ছেলে মইনুল আহসান সাহেব। উনি বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড এবং লালপুর বাসীর সুখে দুঃখে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে আসন্ন এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উনি প্রার্থী হওয়ার এই যে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছেন। আপনারা হয়তো জানেন উনি লালপুরবাসীর যে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়। উক্ত উচ্চ বিদ্যালয়ের ইতিমধ্যে উনি পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ইদন মিয়া সাহেবের আরেক ছেলে জনাব আনোয়ার সাহেব রয়েছেন আমাদের সাথে। আমরা আনোয়ার সাহেবের কাছ থেকে আরো বিস্তারিত জানবো এই ইদন মিয়া সাহেব সম্পর্কে এবং সামনে যে মইনুল আহসান সাহেব লালপুর ইউনিয়নবাসীর আশা প্রত্যাশা পূরণ করার জন্য সুখ দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন অলরেডি, ওনাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। পাশাপাশি এখানে ইদন মিয়া সাহেবের যে সুযোগ্য সন্তান আরেকজন রয়েছেন আনোয়ার হোসেন, ওনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার আব্বা মরহুম হাজী মোহাম্মদ ইদন মিয়া চেয়ারম্যান আপনাদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ছিলেন। উনি খুব সততার সাথে রাজনীতি করেছেন, লালপুরের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন। এখন আমরা ওনার উত্তরসূরি হিসেবে আপনাদের জন্য মাঠে নেমেছি। আমরা নিতে আসি নাই, দিতে আসছি। আমরা যা করব জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য করব। দেশের উন্নয়ন করার জন্য করব। দেশ কিভাবে ঠিক থাকবে, মাদক থেকে চোর মুক্ত থাকবে, এরপরে ডাকাতি থেকে মুক্ত থাকবে, যত উন্নয়নমূলক কাজ আছে লালপুরের অতীতে যেগুলো না হয় এগুলি আমরা করে দেখাবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ এই লালপুরকে একটা সুসংগঠিত লালপুর বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা সবাই আশা করি পাশে থাকবেন। আর আজকে ওনারা আসছে একটা রিপোর্ট করার জন্য। মানে এই রিপোর্টের ভিত্তিতে আমার আব্বা যত বছর চেয়ারম্যান ছিলেন, লালপুরের চেয়ারম্যান ছিলেন, লালপুর ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাইরে 24টা চেয়ারম্যান ছিলেন। 10 বছরই একাধারে উনি নাম্বার 1 চেয়ারম্যান হয়েছেন। ওনার সততা সবকিছু দিয়ে, ওনার নীতিতে কোনো দাগ নাই। ওনারই ছোট ছেলে, আমার ছোট ভাই মইনুল আহসান, নামছে এখন মাঠে। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওরা যাতে আল্লাহ তাআলা হায়াত দারাজ করে আপনাদের সেবা করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই লালপুর ইউনিয়নটি এর দুজন ব্যক্তি অর্থাৎ মুর্শেদ মাস্টার চেয়ারম্যান এবং জনাব আবুল খায়ের চেয়ারম্যান, দুজনই মুক্তিযোদ্ধা এবং দুজনই বিগত দিনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন বর্তমানে মুর্শেদ মাস্টার চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। মইনুল আহসান, যিনি মরহুম হাজী ইদন মিয়া চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান, উনি সাবেক যে চেয়ারম্যান লালপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, একজন সংগ্রামী চেয়ারম্যান জনাব আবুল খায়ের সাহেব, উনার আশীর্বাদ নিয়ে উনি মাঠে নেমেছেন। আশা করি লালপুরবাসী এতে উপকৃত হবে। লালপুরবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং প্রত্যাশা পূরণ হবে, এই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে বাঙালির 21শে মিশনের পক্ষ থেকে।